ঢাকা 18 আসনের 11 দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ উঠেছে। সকালে রাজধানীর খিলক্ষেতে ডুমনি এলাকার একটি মাদ্রাসায় গণসংযোগ চলাকালে এ ঘটনা ঘটে। এক ফেসবুক পোস্টে ঘটনার ভিডিও শেয়ার করে আরিফুল ইসলাম আবিদ জানান, এ হামলায় তার দলের অন্তত 2 জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতার দিকে অভিযোগ করেন আবিদ। অন্যদিকে এ ঘটনায় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ঢাকা 18 বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর। ঘটনার সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আমাদের সকালে গণসংযোগ প্রোগ্রাম ছিল, এখানে বিএনপির স্থানীয় সন্ত্রাসী দিদার মোল্লার নেতৃত্বে আমার উপর হামলা হয়েছে। আমার সহযোদ্ধারা আমাকে উদ্ধার করে ডুমনি বাজারে নিয়ে আসছে। এনসিপির যে প্রার্থী আরিফুল ইসলাম আদিব, ওর সাথে আমার কথা হয়েছে। ও বলছে, হ্যাঁ ভাই, আমি ওখানে একটা মাদ্রাসায় গিয়েছিলাম, মাদ্রাসায় যাওয়ার পর আমার সাথে এরকম আচরণ করছে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, সেটা আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।